আমি বিশ্বাস করি যদি আমার জায়গা থেকে আমি অন্যায় এবং অপরাধকে আটকাতে সক্ষম হই, তখন হচ্ছে এই ইশতেহারগুলো বাস্তবায়ন করা সম্ভব। যখন আমি একটা জায়গায় অনিয়ম দুর্নীতি থাকবে, তখন সেখানে এই ইশতেহার বা কোথা দিয়ে কোথা রক্ষা করা সম্ভব হবে না। শিশু শ্রম আমার জীবনের সবচেয়ে বড় দেখা একটা কঠিন মুহূর্ত। এই শিশু শ্রমটাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাবো। আমার নির্বাচন করার পিছনের কারণ একটু ব্যাখ্যা করতে হবে। পিছনে একটা বিশাল ইতিহাস রয়েছে। আমার দেশের বাড়ি সিলেট। আমি একটা এতিমখানায় বড় হয়েছি। আমার বাবা 2002 সালে মারা যান, তখন আমার বয়স 1.5 বছর। সেই সুবাদে আমার ফ্যামিলির অবস্থা তেমন ছিল না যে আমার আর্থিক খরচটা উঠাইতে পারে, আমাকে এতিমখানায় পাঠানো হয়। সেই জায়গা থেকে আমি উঠে এসে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এসেছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। তো সেখানে আমার মনে হয়েছে যে আমার মতো যেসব শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিছু একটা কাজ করতে আমি চাই, আর সেই কাজটা করার জন্য আমার একটা অবস্থান জরুরি। এই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সুযোগ, যেখানে আমি আমার মতো, আমার ভাইদের মতো, আমার এতিম যারা আছে, যারা অসহায় আছে, এখানে উঠে এসেছে, তাদের জন্য কাজ করতে চাই। দেখেন, আমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার পাওয়ার পরে বা আগে থেকেই সামাজিক কাজ কর্মকাণ্ডে জড়িত। আমি এতিমখানায় পড়ার সুবাদে দেখেছি মানুষজন কীভাবে অসহায় অবস্থায় পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে 2022-এর বন্যায় আমরা হচ্ছে চেষ্টা করেছি। 2024-এর ফেনীতে যে বন্যা হলো, সেখানে আমরা চেষ্টা করেছি। উত্তরবঙ্গের শীতার্ত মানুষের কাছে কম্বল বা শীতবস্ত্র প্রদানের চেষ্টা করেছি। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পথশিশু আছে তাদের মধ্যে খাবার এবং বস্ত্র বিতরণের চেষ্টা করেছি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যে কোনো প্রয়োজনের পাশে এসেছি এবং যে কোনো অন্যায় বা দেশের যে কোনো সংকট মুহূর্ত সময়ে আন্দোলন সংগ্রাম করেছি। বিশেষ করে আমাদের 24-এর গণঅভ্যুত্থানে সক্রিয় ছিলাম এবং ছাত্রলীগের হামলার শিকার হয়ে আহত হয়েছিলাম। সেই দিক থেকে আমি মনে করি যদি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় নির্বাচিত হতে পারি, সদস্য হিসেবে হতে পারি, সেই জায়গাটা আমি অক্ষুণ্ণ রাখবো এবং শিক্ষার্থীদের কল্যাণে যত কিছু প্রয়োজন হয় আমি তাদের পক্ষে কাজ করার চেষ্টা করব। কখনো অন্যায় আমি হতে দিব না। আমি বিশ্বাস করি এই যে শিক্ষার্থীরা যে সকল ইশতেহার দিচ্ছে, আমি বিশ্বাস করি যদি আমার জায়গা থেকে আমি অন্যায় এবং অপরাধকে আটকাতে সক্ষম হই, তখন হচ্ছে এই ইশতেহারগুলো বাস্তবায়ন করা সম্ভব। যখন আমি একটা জায়গায় অনিয়ম দুর্নীতি থাকবে, তখন সেখানে এই ইশতেহার বা কোথা দিয়ে কোথা রক্ষা করা সম্ভব হবে না। আমার ইশতেহারের মধ্যে দেখেন, সবাই হচ্ছে খুবই মুখরোচক ইশতেহার দিচ্ছে। তো আমি আসলে যে সকল জিনিস আমার দ্বারা অসম্ভব, আমি সেগুলো করতে পারবো না, সেগুলো আমি ইশতেহারে নিয়ে আসিনি। ছোট্ট কিছু কাজ আমি করতেছি। আপনাকে শুরুতেই বলেছি যে আমি এতিমখানা থেকে উঠে এসেছি এবং শিশু শ্রম আমার জীবনের সবচেয়ে বড় দেখা একটা কঠিন মুহূর্ত। এই শিশু শ্রমটাকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়